এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো আজ একটা জিনিস বানাচ্ছি, সবাই হয়তো খেয়েছো, বাট তাও আমি বলছি যে অনেক দিন পর আমি বানাচ্ছি। এই দেখো, এটা ছাতু মাখছি। ছাতুর মধ্যে আমি দিয়েছি কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আচারের তেল, নুন, এইসব দিয়ে আমি ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর আটা ময়দা একসাথে মিশিয়ে তার মধ্যে অল্প চিনি, অল্প নুন আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ওই পুরটা যেটা ছাতুর বানালাম সেটা প্রতিটা লেচির মধ্যে ঢুকিয়ে তারপর সেটার মুখটা বন্ধ করে দিয়ে এভাবে গোল গোল করে রেখে দিলাম। এই প্রতিটা লেচি দেখো, প্রতিটা লেচির মধ্যেই কিন্তু আমি পুরটা ভরে গোল গোল করে আগে রেখে নেব, তাতে কাজের সুবিধা হবে। এভাবে প্রতিটা লেচির মধ্যেই কিন্তু আমি ছাতুর পুরটা ভরে নেব। খুবই সহজ, কিন্তু খেতে খুবই টেস্টি হয়, তোমরাও করে দেখতে পারো। আর ছাতুর পুরটার মধ্যে কিন্তু সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে মাখতে হবে, না হলে পুরগুলো বাইরে বেরিয়ে যেতে পারে আর একটু স্টিকি হলে বেরোবে না। এরকম আমার সব লেচিগুলো গোল করা হয়ে গেছে, এর মধ্যে সব কটার মধ্যে পুর আছে, মোটামুটি 18টা হয়েছে। তারপর আমি একটা একটা করে বেলে নেব। লুচির থেকে একটু বড় করে বেলবে, যেটাকে পুরি বলে বাইরে। দেখবে আমি সামান্য আটা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, যে যেমন খুশি করে বেলতে পারো। আমার আটা দিয়ে সুবিধা, তাই আমি আটা দিয়েই বেললাম। তোমরা কিন্তু একটু তেল লাগিয়েও বেলতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। দেখো আমি একে একে বেলে নিচ্ছি, একসাথে সবগুলো বেলবো না, মোটামুটি 4টে-5টা করে বেলে তারপর ভাজবো, তারপর আবার কয়েকটা বেলবো। দেখো লুচির থেকে বড় বড় করবে একটু। তারপর তেলটা আমি আগেই গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে ছেড়ে দেখো এগুলো বেশ বড় বড় হয়েছে আর সব কটা ফুলেছে। তোমরা এটা মাংসের সাথে খেতে পারো, ছোলা ডালের সাথে খেতে পারো, আলুর তরকারি দিয়ে খেতে পারো, যার যেটা ইচ্ছা, আচার দিয়েও খেতে পারো। এটা হচ্ছে ছাতুর পুর ভরা কচুরি, তোমরাও করে দেখো, খুবই খেতে ভালো হয়।